নমস্কার সবাইকে আমার আন্তরিক নমস্কার জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেই বিষয়টি হলো নারী জাতির মর্যাদা ও অধিকার। নারী জাতির মর্যাদা ও অধিকার নিয়ে বিদ্বজ্জনেরা, মনীষীরা সভ্যতার শুরু থেকেই চিন্তা ভাবনা করে এসেছেন। কারণটা হলো এই যে নারী জাতি হচ্ছে মানব সমাজের অর্ধেক, 50%। কাজেই তাদের যদি অধিকার বা মর্যাদা না থাকে, তারা যদি স্বাধীনতা না পায়, তারা যদি ব্যক্তিত্ব বিকাশের সুযোগ না পায়, তাহলে সমাজ এগিয়ে যেতে পারে না। সেই কারণেই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটা দুঃখের বিষয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই বলে থাকি যে নারী জাতির মর্যাদা ও অধিকারের প্রয়োজন রয়েছে, এটা আমরা বলে থাকলেও নারী জাতির মর্যাদা ও অধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। অনেকটা এগিয়েছে নারী জাতির যে অধিকারের সুযোগ, নারী জাতির যে অধিকারের পথে এগিয়ে যাওয়া, যে পথটা অনেকটা এগিয়ে গেছে, কিন্তু এখনো নারী জাতি পুরোপুরি তার যে মর্যাদা অধিকার পায়। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে নারী জাতি অতীতে খুব নির্যাতিত হয়েছে। তাদের যে নির্যাতনের ইতিহাসটা খুবই করুণ। আজ থেকে 7,000 বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান সদাশিব। সেই সময় নারীদের অবস্থা কেমন ছিল? বিবাহ ব্যবস্থা ছিল না। কাজেই নারীদেরকেই তার সন্তানের সামগ্রিক দায়িত্ব বহন করতে হতো। একের পর এক সন্তানের জন্ম দিতেন, তাদের প্রতিপালন করার চেষ্টা করতেন। এই চেষ্টা করতে করতে অনেকে নারীর জীবন অকালে ঝরে পড়ত। এইরকম একটা অবস্থা ছিল। এইরকম একটা অবস্থায় আবির্ভূত হয়েছিলেন ভগবান সদাশিব। তিনি বিবাহ ব্যবস্থা প্রবর্তন করেন। বিবাহ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে তিনি পরিবার তৈরি করেন। পুরুষদেরকেও তিনি বললেন যে পরিবারের দায়িত্ব তোমার নিতে হবে। অর্থাৎ সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পুরোপুরি তার মাতা বহন করবেন না,
পিতাকেও বহন করতে হবে। এই যে শিব বিবাহ ব্যবস্থা প্রবর্তন করেন, তার মাধ্যমে নারীর অধিকার আদায়ের সূচনা হয়েছিল। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এই মনীষীদের বলে থাকি নারী দরদী, নারী মুক্তিকামী ইত্যাদি। কিন্তু প্রকৃত পক্ষে এই মানব সমাজে প্রথম নারী দরদী ছিলেন ভগবান সদাশিব। সেই কারণেই দেখা যায় এখনো নারী সমাজে শিবের প্রতি অনুরাগ বহাল রয়েছে। হয়তো নারীরা এখনো জানেন না ভালো করে যে তারা শিবকে কেন এত শ্রদ্ধা করেন। তাদের এই শ্রদ্ধার কারণটা ঐতিহাসিক, অর্থাৎ ভগবান সদাশিব তাদেরকে একটা দুর্বিষহ অবস্থা থেকে মুক্ত করেছিলেন। তাহলে নারীরা কি স্বাধীনতা পেয়ে গেছে, তার অধিকার পেয়ে গেছে? না, এখনো পায়নি। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীতে আমরা যে জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করার উদ্দেশ্য হলো বিকশিত হওয়া। পুরুষও বিকশিত হবে, নারীও বিকশিত হবে। এমনকি প্রত্যেকটি মনুষ্যেতর জীব তারাও জন্মগ্রহণ করে নিজের প্রয়োজনে। নিজের প্রয়োজনটা কি? বিকশিত হওয়া। এই কথাটা সর্বাগ্রে আমাদের মনে রাখা উচিত। কাজেই এই যে মানুষের সমাজে সবারই সুযোগ থাকা উচিত, যে সুযোগের মাধ্যমে প্রত্যেকেই নিজের জীবনকে বিকশিত করতে পারে। আর মানুষের জীবন হচ্ছে তিনটি স্তর বিশিষ্ট: শারীরিক, মানসিক, আধ্যাত্মিক। তিনটি স্তরেই বিকশিত হতে হবে। কিন্তু কোন কোন ধর্মমত এটা বলে থাকে যে নারীদের জন্মই হয়েছে পুরুষের সেবা করার জন্য। এই কথাটি ভুল। প্রত্যেকেরই জন্ম হয়েছে তার নিজের জীবনের বিকাশের জন্য। প্রত্যেকেরই জন্ম হয়েছে সেই দেবত্ব জাগাতে জাগাতে সেই পরম লক্ষ্যের দিকে যাওয়ার জন্য। কারো কৃতদাস হয়ে কেউ জন্মায় না, কারো অধীন হয়ে কেউ জন্মায় না। সেই জন্য শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলেছেন যে নারী আর পুরুষের যে সহযোগিতাটা হবে কিরকম? কোঅর্ডিনেটেড কোঅপারেশন, সাবঅর্ডিনেটেড কোঅপারেশন নয়, অর্থাৎ অধীনতামূলক সহযোগিতা নয়, কোঅর্ডিনেটেড কোঅপারেশন। তো আমরা এখনো দেখি যে পিতা মাতা মারা গেলে পরে শ্রাদ্ধের অধিকার কার থাকে? পুত্রের থাকে। বলা হয় পুত নামক একটা নরক আছে, সেই নরক থেকে একমাত্র পুত্রই
রক্ষা করতে পারে, উদ্ধার করতে পারে। সেই কারণে শ্রাদ্ধের অধিকার পুত্রকে দেওয়া হয়। এই ধারণা ভুল। পুত নামক কোনো নরক নেই, স্বর্গ বা নরক এরকম কোনো জায়গা নেই, এই ধারণাটা সম্পূর্ণরূপে। আর পিতা মাতার প্রতি যাবতীয় কর্তব্য ছেলের যা আছে মেয়েরও তাই আছে। কাজেই যে শ্রাদ্ধ করার অধিকারটাও ছেলেরও যতটুকু হবে, মেয়েরও ততটুকু হবে, একই রকম অধিকার। এই যে বিশ্বাস যে পুত্রই পুত নামক নরক থেকে উদ্ধার করবে, এই বিশ্বাসের জন্যে দেখা গেছে যে পুত্র সন্তান না হলে পরে অনেক পিতামাতা মনে করতেন, হয়তো এখনো করেন, যে তাদের তো পুত নামক নরকে চিরকাল থাকতে হবে। পুত্র যেহেতু নেই, কাজেই পুত নামক নরক থেকে কে উদ্ধার করবে? এটা ভ্রান্ত ধারণা। মানুষের যে জীবনটা, সেই জীবনটা একটা কন্টিনিউয়াস প্রসেস। মানে কি, একবার মৃত্যুবরণ করবে, আবার জন্ম নেবে, গীতা এই কথাই বলা হয়েছে। এইভাবে সে ধীরে ধীরে পারফেকশনের দিকে এগিয়ে যাবে। এটা হচ্ছে জন্মান্তরবাদ। এখানে তো কোনো স্বর্গ নরকের ব্যাপার নেই। এইভাবে জন্মান্তরে সাধনা করতে করতে কি হবে, সে চরম দেবত্ব অর্জন করে সে পরম পুরুষে আবার মিশে যাবে, সেই পরম পুরুষের কাছে আবার চলে যাবে। এটাই হচ্ছে সত্য। কাজেই সেই পুত নামক নরকের যে কল্পনাটা, এটা অবান্তর কল্পনা। এখনো হিন্দু সমাজে দেখা যায় পৌরোহিত্য করছেন কারা? পুরুষরা। পুরোহিত মানে পুরুষ, নারী পুরোহিত নেই। কেন থাকবে না? নারীর যদি যোগ্যতা থাকে তাহলে পৌরোহিত্য করতে পারবে না কেন? অর্থাৎ এটা হচ্ছে পুরুষতান্ত্রিক ব্যবস্থাটা ধর্ম মতের মধ্যেও এসে গেছে। তো এই বিষয়গুলি নিয়ে আমাদের অবশ্যই ভাবতে হবে। বিষয়গুলি কিন্তু সাধারণ নয়। আনন্দ মার্গে সেই জন্য দেখা যাচ্ছে যে নারী আর পুরুষের অধিকার কারো থেকে কারো কমও নয়, বেশিও নয়। পৌরোহিত্য করার অধিকার সন্ন্যাসী দাদাদের আছে, আচার্যদের আছে। পৌরোহিত্য করার অধিকার, একই রকম অধিকার সন্ন্যাসিনী দিদি বা আচার্যা তাদের রয়েছে। তাহলে এই বিষয়গুলিকে আমাদের সংস্কার করতে হবে। অনেক মহামনীষী ভারতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তারা অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করেছেন, আপোষ করেছেন। আধ্যাত্মিকতার কথা বলেছেন, কিন্তু সামাজিক ক্ষেত্রে আপোষ করে গেছেন। সেই আপোষ করার জন্য হয়েছে কি, যে সে আধ্যাত্মিকতাই ব্যাহত হয়েছে। সেই কারণে শুধু নারীর মর্যাদা অধিকারী নয়, সমস্ত মানুষেরই মর্যাদা অধিকার দিতে হবে। কারণ সমস্ত মানুষকেই তো বিকশিত হতে হবে। বলা হতো যে নারীদের আত্মা নেই, এই কথাও বলা হতো।
কিন্তু সত্যি কি তাই? অর্থাৎ আধ্যাত্মিকতার জন্য যে শরীর দরকার সেটা পুরুষেরও আছে, নারীরও আছে। সাধনা শরীরের মধ্যে যে চক্রগুলো পুরুষের আছে, নারীরও আছে। পুরুষরা যেভাবে সাধনা করবে, সাধনা করে এগিয়ে যাবে, নারীরাও সেইভাবে এগিয়ে যাবে। কিন্তু একটা কথা আগে শুনতাম, পতির পুণ্যে সতীর পুণ্য। পতি যদি পুণ্য করে তাহলে সতীর, না না, তা হয় না। একজনের পুণ্য আরেকজনের পুণ্য হয়ে যায় না। পতির পুণ্যটাও সতীর পুণ্য হবে না, সতীর পুণ্যটাও পতির পুণ্য হবে না। প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটি ব্যক্তি স্বতন্ত্র, প্রত্যেককেই বিকশিত হতে হবে, প্রত্যেককেই প্রগতির দিকে এগিয়ে যেতে হবে। এই মনোভাবটাই আমাদের রাখতে হবে। এই মনোভাব থেকেই, এই মনোভাবটাকে যদি আমরা বর্জন করি তাহলে কি হবে? তাহলে আমাদের গোড়াতেই গলদ থেকে যাবে। বেগম রোকেয়া একটা কথা বলে গেছেন যে তথাকথিত যে ধর্মগ্রন্থগুলো আছে, সেই ধর্মগ্রন্থগুলোর যে ঈশ্বর পুরুষদেরকে সম্বোধন করেছে, সম্বোধন করে বলেছেন, হে পুরুষরা, তোমরা নারীদের এই পোশাক পরিয়ে রাখবে, নারীদের এইভাবে রাখবে, নারীদের জন্য বিধানগুলো, নারীদের কি। যদি ঈশ্বর সত্যিকারের ঈশ্বর হয়ে থাকেন তাহলে তো তিনি নারীদেরকে সম্বোধন করবেন, তোমাদের এই পোশাক পরতে হবে, নারীদের কি পোশাক পরতে হবে, কিভাবে চলতে হবে, সেটা পুরুষদেরকে শুনিয়েছেন সেই ঈশ্বর। এটা তো হতে পারে না। তাহলে বেগম রোকেয়া এই কথাটা বলেছিলেন। তাহলে গোড়াতেই গলদ। যে সমস্ত ধর্মমত তৈরি হয়েছে তার ভিতরেই কিন্তু গলদ রয়ে গেছে। তা থেকে আমাদের মুক্ত হতে হবে। আর এই যে ধর্মমত বা ধর্মমতের যে ডগমা, এর বিরুদ্ধে লড়াই করতে হলে তার একটা উপায় হচ্ছে নারীদের মুক্তির আন্দোলন করা। নারী মুক্তির আন্দোলন যদি করা হয় তাহলে কিন্তু কার্যত ধর্ম মতের বিরুদ্ধে আন্দোলন করা হয়ে যায়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের নারীরা একতাবদ্ধ হয়ে তাদের অধিকার আদায়ে সংগ্রাম করুক, এটাই কাম্য। নারীরা একটা দিক থেকে পিছিয়ে আছে, সেটা হচ্ছে শারীরিক শক্তি, যে শারীরিক যে ক্ষমতা, এই শারীরিক ক্ষমতার জন্যই পিছিয়ে আছে, তাকে শোষণ করা আছে। অর্থাৎ এটা হচ্ছে সমাজটা মাৎসন্যায়ের সমাজ। যারা দুর্বল তাদেরকে সবলরা শোষণ করবে, দাবিয়ে রাখবে। এটা হচ্ছে কথা, যে নারীর যে শারীরিক দুর্বলতা, এটা হচ্ছে কারণ যার জন্য নারীদের উপর যে অত্যাচারগুলো হয়ে চলেছে। আমরা যে সমস্ত সাহিত্য পাঠ করে থাকি, সেই সাহিত্যের লেখকরা খুব সুন্দরভাবে নারী সমাজের অবস্থা বর্ণনা করেছেন। একটা যুগ ছিল যখন নারীদের খুব দুরবস্থা ছিল।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী আর অপুর সংসার, এই যে দুটো কাহিনীকে ভিত্তি করে সিনেমা তৈরি হয়েছে। ও তো দেখা যাচ্ছে যে অপরাজিতা, অপুর স্ত্রী, সন্তান প্রসব করতে গিয়ে, সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। এই জিনিসটা 50 বছর বা 100 বছর আগে অনেক ঘটত। একটা সময় ছিল নারীরা সন্তান জন্ম দিতে গিয়ে অনেকেই মৃত্যুবরণ করত। সেই সময়ে ভালো চিকিৎসক ছিল না। এখন চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, তাদের এই যে যাতনাটা, তাদের যে এই যে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুটা, সেটা কমে গেছে। মনে রাখতে হবে যে নারীর যে প্রধান পরিচয়টা হলো মাতা। বাংলায় যে বজ্রযান তন্ত্র ছিল, বাংলায় বজ্রযান তন্ত্রের চর্চা ছিল। আর বজ্রযান তন্ত্রের শিক্ষাটা হলো এই যে নারীর প্রধান পরিচয়টা হলো মাতা। আর নারীর এই যে মাতৃত্ব, সে মাতৃত্বের যে দায় দায়িত্ব, ঝুঁকি, এটা কিন্তু অনেক বেশি। কাজে চিকিৎসা ব্যবস্থার যে উন্নতি হয়েছে, তার ফলে ওই যে সন্তান জন্মদান কালে নারীদের যে মৃত্যু, তার সংখ্যা অনেকটা কমেছে। আরেকটি ভ্রান্ত ধারণা, ভ্রান্ত চিন্তা ভাবনা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে, তাহলে যে নারীরা ঘরে যে সাংসারিক কাজকর্ম করে, সেই কাজকর্মটার কোনো মূল্য দেওয়া হয় না। অর্থাৎ পুরুষ বাইরে থেকে অর্থ উপার্জন করে নিয়ে আসে, কাজে পুরুষের এই কাজটাকে কাজ ধরা হয়। নারী যে পরিবারে সারাদিন যে কাজকর্ম করছে, তারও কিন্তু একটা আর্থিক মূল্য আছে। সেই মূল্যটা কিন্তু তাকে দেওয়া হয় না। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে তার একটা যে মূল্য আছে, তার কাজটার সেই মূল্যটা কিন্তু দেওয়া হয় না। এই মনোভাবটা থেকে আমাদের মুক্ত হতে হবে। ভারতে মধ্যযুগে নারী সমাজের খুব দুর্দিন ছিল। ব্রিটিশ যুগে ব্রিটিশরা আসার পর সেই সেই দুর্যোগটা হ্রাস পেয়েছে অনেকাংশে, কিন্তু নির্মূল হয়নি। সেই ব্রিটিশ শাসনকালেই রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন পাশ করিয়েছিলেন। সেই ব্রিটিশ পিরিয়ডে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন। তো মধ্যযুগে যে নারীদের যে অবস্থাটা
খুব দুর্বিষহ অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা ছিল। ব্রিটিশ শাসনকালে সেটা কিছুটা হ্রাস পেয়েছে। দেশ স্বাধীনতার পর সেই নারীদের স্বাধীনতা অনেকাংশেই, নারীদের অধিকার অনেকাংশে তা ফিরে পেয়েছে নারীরা, কিন্তু এখনো সেই পুরো অধিকার ফিরে পায়নি। একটা কথা এই প্রসঙ্গক্রমে বলছি যে ভারতে আমরা দেখেছি যে মুসলিম বোনেরা তারা বোরখার পক্ষে আন্দোলন করছেন, অর্থাৎ এই যে পোশাকটা, যেটা ধরুন মানে ইসলামী পোশাক বলা হয় নারীদের, তারা কিন্তু সেই পোশাকটা, আবার যে 3 তালাক প্রথা বন্ধের জন্য আইন হয়েছে ভারতে, সেই আইনের বিরোধিতা করে সে মুসলিম যে বোনেরা তারাও আবার আন্দোলন করেছে। আমি বলবো যে তারা এখনো নিজেদের যে অধিকার, সে অধিকার নিয়ে এখনো সচেতন হতে পারেননি। কারণটা হচ্ছে ধর্ম মতের প্রতি বিশ্বাস। এটা শুধু তাদের মধ্যেই না, হিন্দু সমাজেও সেই একই জিনিস কিন্তু রয়েছে। সেই ধর্ম মতের প্রতি বিশ্বাস থাকার জন্য নারীরা অনেক কিছু মেনে নেন যেগুলি তাদের অধিকারের বিরুদ্ধে, অর্থাৎ তাদের স্বাধীনতার বিরুদ্ধে। এই বিষয়গুলো তারা মেনে নেন। এমতো অবস্থায় যারা নব্য মানবতাবাদী, তাদের কর্তব্য হলো সমস্ত সম্প্রদায়ের নারীদের একতাবদ্ধ করা, তাদের বুঝিয়ে দেওয়া যে তাদের অধিকার কি আছে। তাদের যে পুরুষের সমান অধিকার রয়েছে, এই কথাটা তাদের বুঝিয়ে দিতে হবে। আর সেই অধিকার আদায়ে সমস্ত সম্প্রদায়ের নারীদের একতাবদ্ধ হয়ে আন্দোলন করা উচিত। এবার আসছি নারীদের যে অধিকার বা মর্যাদা রক্ষায় আনন্দ মার্গ কি করছে। একটু আগেই বলেছি যে আনন্দ মার্গে সন্ন্যাসী আছে, সন্ন্যাসিনী আছে, আচার্য আছে, আচার্যা আছে, প্রত্যেকের সমান অধিকার, পৌরোহিত্যের অধিকার একেবারে সমান। আর মার্গ গুরুদেব কখনো পুরুষদের বলেননি যে তোমরা নারীদের নিয়ন্ত্রণ করো। তিনি সম্বোধন করতেন আমার ছেলে মেয়েরা, মাই চিলড্রেন। যিনি নাকি স্রষ্টা, তিনি তো তার ছেলেকে যেমন ভালোবাসবেন, তার মেয়েকেও তেমনি ভালোবাসবেন। এটা তো হতে পারে না তিনি ছেলেটাকে বেশি ভালোবাসবেন, মেয়েটাকে কম ভালোবাসবেন। এটা কখনো হতে পারে না। কাজেই নারী ও পুরুষের সমান অধিকার একান্তভাবে আমাদের কাম্য। কিন্তু সেই অধিকার কি করে আসবে? আসবে আন্দোলন করে, আসবে আধ্যাত্মিকতার মাধ্যমে।
আধ্যাত্মিকতা কি শেখায়? আধ্যাত্মিকতা শেখায় এটাই যে প্রত্যেকেরই মন আছে, সেই ক্ষুদ্র মন দিয়ে বৃহৎ মনকে ধরতে হবে, এটাই আধ্যাত্মিকতা। নারীরও মন আছে, পুরুষেরও মন আছে, নারীও তার মন দিয়ে বৃহৎ মনকে ধরবে, আর পুরুষও তার মন দিয়ে বৃহৎ মনকে ধরবে, বৃহতের দিকে যাবে। কাজেই এই যে চলায়, এই যে তার যে গতিটা, এই গতিতে নারী পুরুষের কিছু আলাদা কিছু নেই, একইভাবে তারা চলবে। তো সেই জন্যই আনন্দ মার্গে সমস্ত সমস্ত অর্গান নারীর জন্য আছে, পুরুষের জন্য আছে, কোথাও কারো কম নেই, কারো বেশিও নেই, একেবারে পুরোপুরি অধিকার সবারই রয়েছে। আর এই অধিকারটা দেওয়ার কারণ দিতে হবে এই জন্যেই যে গড সেন্টার্ড ফিলোসফি, ঈশ্বর কেন্দ্রিক দর্শন, দর্শনের মুদ্রা কথাটা এই যে আমাদের উপাস্য একমাত্র ঈশ্বর, তাছাড়া আমরা ঈশ্বরের সন্তান সবাই। কাজে আমরা সবাই ভাই বোন, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই বোন, এই বোধটা আমাদের জাগাতে হবে। ইন্টারনেটের যুগে এখনো দেখি পৃথিবীর বহু দেশে নারীদের নির্যাতন করা হয়। যেমন সেই ইরাকে যখন আইসিস মাথাচাড়া দিয়েছিল, তখন ইরাকের যে একটা ইয়াজিদি সম্প্রদায় আছে, ইয়াজিদি সম্প্রদায়ের নারীদেরকে তারা অপহরণ করে নিয়ে যেত, অপহরণ করে সেই নারীদের তারা বিক্রি করত। এই ঘটনাটা কিন্তু ঘটেছে, এই যুগেও ঘটেছে, কিন্তু পৃথিবীর মানব সমাজ কিন্তু সেটাকে রোধ করতে পারেনি। এখনো এই যে কুসংস্কার গুলো, নারী বিরোধী যে আচরণগুলো সংগঠিত ভাবে অনেক দেশেই কিন্তু হয়ে চলেছে। এই বিষয়গুলির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তা যদি আমরা না পারি, তাহলে মানব সমাজ এগিয়ে যেতে পারবে না। মহাভারতের যুগের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই সেখানে বেশ ব্যক্তিত্ব সম্পন্ন নারী ছিল অনেক, যেমন গান্ধারী, যেমন দ্রৌপদী, যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন, এবং তাদের যে আচরণ কথাবার্তা, তা থেকে মনে হয়েছে তাদের অনেক জ্ঞান ছিল, বিদ্যা ছিল। কিন্তু কালক্রমে নারীদের এই দুরবস্থা কেন হয়েছে? হয়েছে এই জন্যেই যে মাঝখানে বিপ্র যুগ এসেছিল, আর এই বিপ্র যুগেই কিন্তু ধর্মমত বা ডগমা খুব বেশি করে তৈরি হয়েছে। ওই বিপ্র যুগেই কিন্তু মনুসংহিতা তৈরি হয়েছে, আর এই মনুসংহিতার মধ্যে নারী বিরোধী অনেক কিছুই রয়েছে। আর সেইগুলি কি আমরা ছাড়তে পারিনি, অনেক অনেকদিন হয়ে গেল সেগুলির থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারি না। সেই কারণেই যে তথাকথিত যে সমাজশাস্ত্র আছে, তথাকথিত যে ধর্মশাস্ত্র আছে, সেগুলোর প্রতি আমাদের বেশ নজর দিতে হবে। শ্রী শ্রী আনন্দমূর্তিজি সেই কারণেই বলেছেন
যে একটা শিশু যদি যুক্তিসম্মত কথা বলে সেটা মানতে হবে। আর স্বয়ং ব্রহ্মাও যদি যুক্তিহীন কথা বলে তাহলে সেটা আমরা মানব। আনন্দ মার্গের দর্শন, আনন্দ মার্গের যে কাল পুরোটাই যুক্তির উপর আধারিত। আমাদের যে সমাজে অনেক ধর্মগ্রন্থ আছে অনেক আগে থেকেই, সেগুলিকেও আমাদের যুক্তি দিয়ে বিচার করতে হবে। এবং শ্রী শ্রী আনন্দমূর্তিজি তো চেয়েছেন যে তার লেখাগুলো যুক্তি দিয়ে বিচার করতে হবে। তিনি যা লিখে গেছেন, তিনি যা বলে গেছেন, সেটা তিনি বলেছেন তাই আমাদের মানতে হবে তা নয়, সেটাও যুক্তি দিয়েই কিন্তু আমাদের বিচার করতে হবে। আইডিয়া অ্যান্ড ইডিওলজি একটা গ্রন্থ আছে যেটা লিখেছেন শ্রী শ্রী আনন্দমূর্তিজি। সেটা পড়ার সময় আমি এইভাবে পড়িনি যে তিনি বলেছেন তিনি আমার গুরু তাই আমার মানতে হবে, এইভাবে পড়িনি। কাজেই পড়তে পড়তে এক জায়গায় দেখলাম তিনি লিখেছেন there will be no thermal death of the universe, বিশ্বের তাপগত মৃত্যু হবে না, এই কথাটা নিয়ে লিখি। এই কথাটা আমি মানতে পারছিলাম না, কারণ আমার যে ফিজিক্সের যে জ্ঞান, ফিজিক্স নিয়ে আমি যা স্টাডি করেছি তাতে আমি এটা জেনেছি যে there will be thermal death of the universe, অর্থাৎ তাপগত মৃত্যু হবে, এটা আমি শিখেছি। কিন্তু আইডিয়া এন্ড ইডিওলজিতে বলা হয়েছে there will be no thermal death of the universe, কন্ট্রাডিকশন। তাহলে আমার মনে একটা দ্বন্দ্ব অনেকদিন ছিল। তারপর আরো স্টাডি করে দেখলাম যে বিজ্ঞানীরা এটা বলছেন যে there will be no thermal death of the universe, অর্থাৎ বিজ্ঞানীরা বলছেন যে বিশ্বের তাপগত মৃত্যু হবে না, অর্থাৎ তিনি শ্রী শ্রী আনন্দমূর্তি যেটা বলেছেন সেটাই বিজ্ঞানীরাও বলেছেন। তখন আমার যে মনের যে অন্তর্দ্বন্দ্বটা ছিল সেটা কেটে গেছে। সে কারণেই আমাদের সমস্ত ধর্মগ্রন্থ যুক্তি দিয়ে বুঝে গ্রহণ করতে হবে। জানি সেটা সত্য, সত্য হলে সত্যটাকে অন্ধভাবে মেনে নেব না, ওটা বুঝে মেনে নেব। বুদ্ধ এই কথা বলেছে। বুদ্ধ বলেছেন এই যে আমি বলেছি তাই তোমাদের মানতে হবে তা নয়, বা কোনো পণ্ডিত ব্যক্তি বলেছে তাই মানতে হবে তা নয়, তোমাকে যুক্তি দিয়ে যুক্তি বিচার করে তারপর মানতে হবে। এই কথাটা ঠিক যে শ্রী শ্রী আনন্দমূর্তি যা বলেছেন তা সত্য, কথাটা কিন্তু ঠিক, কিন্তু এই সেই সত্যটাকে আমরা যদি মুখস্থ করি তাহলে কিন্তু সেই সত্যের যে অ্যাসিমিলেশন, আহরণ, সেটা কিন্তু হবে না, মুখস্থ করলে হবে না, তাহলে কিন্তু সেই সত্যটাকে ঠিক গ্রহণ করা হবে না ভালোভাবে। সেই জন্যই প্রতিটি শাস্ত্রকে প্রতিটি বিষয়কে যুক্তি দিয়ে বিচার করতে হবে। এখনো অনেকের অন্ধবিশ্বাস আছে এই যে মনু সংহিতা হচ্ছে মনুর বাণী, অর্থাৎ এটা সত্য, সব এর মধ্যে যা আছে সব সত্য, তা নয়, সবই সত্য না। যুক্তি দিয়ে বিচার করতে হবে যে সেটা সত্য নাকি মিথ্যা। সবারই সমান অধিকার আছে, সবারই বাঁচার অধিকার আছে, সবারই বিকশিত হওয়ার অধিকার আছে, এটা হচ্ছে একটা
মৌলিক সত্য, এ থেকে বিচ্যুত হওয়া যাবে না। এ থেকে যদি বিচ্যুত হই তাহলে সমাজের কিন্তু অনেক অকল্যাণ হবে। কায়েমি স্বার্থবাদীরা এই কাজটা করে থাকেন। তারা বলে থাকেন যে অমুক ছোট, অমুকের অধম, এই জিনিসগুলো প্রচার করে থাকেন, অর্থাৎ ইনফেরিয়রিটি কমপ্লেক্স সৃষ্টি করেন, তুমি ইনফেরিয়র। একটা সময় ছিল এই ভারতে যে গায়ত্রী মন্ত্র, তথাকথিত গায়ত্রী মন্ত্র, ওটা আসলে সবিত্রী ঋক, এটা শূদ্ররা বলতে পারবে না, তাহলে পাপ হবে। এমনও বিশ্বাস ছিল যে গীতা বা ভাগবত তথাকথিত নিম্ন বর্ণের লোকেরা পড়তে পারবে না, পাপ হবে, এই বিশ্বাসটা ছিল। সেই বিশ্বাসটা এখন কেটে গেছে। এরকম আরো অন্ধবিশ্বাস আছে, এগুলো আমাদের কাটতে হবে। এখন তো জাতপাত আছে। নারীদের উপর তো যে আধিপত্য, পুরুষের আধিপত্য এখনো আছে, আবার জাতপাতও আছে। শ্রী আনন্দমতীজি বলেছেন যারা জাতপাত মানে তারা নাস্তিক। কথাটা কেমন? আমরা তো বলে থাকি যারা ঈশ্বরকে মানেন না তারা নাস্তিক। আসলে যারা ঈশ্বরকে মানেন, সত্যি সত্যি যারা ঈশ্বরকে মানেন, ঈশ্বরকে উপলব্ধি করতে পেরেছেন, যারা সত্যি সত্যি ভক্ত পরম পুরুষের, আধ্যাত্মিক সাধনায় যারা এগিয়ে গেছেন, তাদের কিন্তু আর ওই জাত পাতের যে বিশ্বাসটা থাকবে না। কারণ তাদের উপলব্ধি হবে যে আমরা সবাই তো এক পরম পুরুষের সন্তান, তাহলে আমরা ভাই ভাই, তাহলে আমরা জাত, আমাদের মধ্যে আবার জাত কিসের? কাজে জাত পাত থেকে সমাজকে রক্ষা করতে হলে সে আধ্যাত্মিকতার রাস্তায় নিতে হবে। সেই গড সেন্টার ফিলোসফি বা গড সেন্টার যে স্পিরিচুয়াল কাল্ট, সেই পথে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে কিন্তু মানুষের সমাজ প্রতিষ্ঠা সহজ হবে। আর সমাজ মানে কি? সমাজ হচ্ছে সমান এজতি ইতি সমাজ, একসঙ্গে চলার নামই হলো সমাজ। যদি কেউ দুর্বল হয়, চলতে পারছে না, তাকে কিন্তু হাত ধরে টেনে নিয়ে যেতে হবে সাথে করে। তাকে পিছনে ফেলে রেখে যাওয়া চলবে না। এটা হচ্ছে সত্যিকারের সামাজিক মনস্তত্ত্ব। এই মনস্তত্ত্বটি কি অবশ্যই দরকার। এটাকে বলা হচ্ছে সমসমাজতত্ত্ব। সমসমাজতত্ত্বটা নব্য মানবতাবাদের মধ্যেই পড়ে। এই যে আমরা একসঙ্গে চলবো, সংগচ্ছদ্য বলতে বলতে একসঙ্গে চলবো, এটা একটা মৌলিক আদর্শ। নারীদের শারীরিক ক্ষমতা কম, তাই তাদেরকে আমরা অবহেলা করব, পিছিয়ে রাখবো, এটা হতে পারে না। তাদেরকে শোষণ করব, এটা হতে পারে না। অফুরন্ত সম্ভাবনা সবারই, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের কর্তব্য কি? কর্তব্য হচ্ছে এই যে নারীদের উপর এখনো যে সমস্ত বিধান রয়েছে, কুসংস্কার রয়েছে, সেগুলিকে দূর করতে হবে।
আর সেই দূর করার দায়িত্বটা কিন্তু নারীদেরকেই নিতে হবে। আর প্রগতিশীল যে পুরুষরা আছে তারা তাদেরকে সাহায্য করবে। কোনো অধিকারী কেউ কোনো অধিকার কেউ দান করে না। দান করা অধিকার ঠিক অধিকার হয় না, অধিকারটা অর্জন করতে হবে। এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে নারী সমাজকে একতাবদ্ধ হতে হবে। এই যে নারী সমাজকে যে একতাবদ্ধ হতে হবে, এটা একটা আরেকটা ভালো দিক এই যে নারী সমাজে হিন্দু নারী আছে, মুসলিম নারী আছে, বৌদ্ধ নারী আছে, খ্রিস্টান নারী আছে। সমস্ত সম্প্রদায়ের নারীরা যদি একতাবদ্ধ হয়, তার বার্তাটা কি? তার বার্তাটা এই যে সমস্ত সম্প্রদায়ের মধ্যে একটা ঐক্য আছে, এই বার্তাটাই কিন্তু ঘোষিত হয়। এই কথাটি আমাদের চিন্তা করতে হবে। আর নারীদের যে মুক্তির আন্দোলন যেটা, সেটা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রেও আছে, আধ্যাত্মিক ক্ষেত্রেও আছে। অর্থনৈতিক ক্ষেত্রে অবশ্যই আছে, আধ্যাত্মিক ক্ষেত্রেও তো আছেই। তাদের কর্মসংস্থান, তাদের যে চাকরি বাকরি, তাদের যে উপার্জনের যে সক্ষমতা তাদেরকে দিতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা না হলে পরে তার পুরোপুরি অধিকার আদায় হবে না। অর্থাৎ নারীরাও কাজ করবে, অর্থ উপার্জন করবে। আর যারা অর্থ উপার্জন বাইরে থেকে করতে পারে না, ঘরের কাজ করছে, হাউস ওয়াইফ, তারা যে ঘরে কাজ করছে তারও মূল্য দিতে হবে। তারও একটা মূল্য দিতে হবে যে আমাদের সমাজে এই কাজটার মূল্য দেওয়া হয়নি। সেই যে পুরুষ মানুষ উপার্জন করে নিয়ে আসেন সেইটাই কাজ, এটি বলা হয়। আর নারীরা যে ঘরের মধ্যে যে কাজগুলি করছেন, সারাদিন সন্তান প্রতিপালন করছেন, সংসার দেখাশোনা করছেন, সেগুলির যে একটা মূল্য আছে, সেই মূল্যটা কোনোদিন দেওয়া হয়। আর সেই কাজটার জন্য তার যে ব্যক্তি সত্তার যে একটা মূল্য দাবি করে, সেই মূল্যটা কিন্তু দেওয়া হয়। এই অধিকারটাও কিন্তু নারীদের আদায় করতে হবে। আমরা একটা কথা পড়েছিলাম, ম্যান মেক্স হাউস, উইমেন মেক্স হোম। অর্থাৎ বাড়ির কাঠামোটা সেটা পুরুষরা না হয় তৈরি করে দিল, কিন্তু সেটাকে হোম কে বানায়, সেটা কিন্তু হোম নারীরাই বানায়। আর নারী যদি কিনা নারীরা স্বাধীনতা না পায়, তাহলে তাদের সন্তানদের সুস্থ যে বিকাশ, সাবলীল বিকাশও ব্যাহত। অর্থাৎ সন্তানরা কতগুলো সাইকোলজিক্যাল ডিফেক্টস নিয়ে জন্ম নেবে বা বড় হবে যদি পরিবারে নারীদের কোনো মর্যাদা না থাকে। আমি দীর্ঘকাল শিক্ষকতা করেছি, শিক্ষকতা করতে করতে আমার একটা জিনিস মনে হয়েছে যে যে কিছু ছেলে মেয়ে পড়াশোনায় ভালো, কিছু ছেলে মেয়ে পড়াশোনায় খারাপ। এটা তাদের ব্রেইনের জন্য না, এটা তাদের মস্তিষ্কের জন্য না, এটা তাদের মানসিক কারণের জন্য। অর্থাৎ পরিবার থেকে তারা মানসিক কতগুলি বিকৃতি পেয়ে থাকে। কোন পরিবারে বাবার খুব দাপট আছে, মা খুব বাবা দাপটের কাছে খুব ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। সেই বাবা মায়ের যে সন্তান,
তার কিন্তু তার মধ্যেও কিন্তু সেই যে ভীতি ভাব, ভীত সন্ত্রস্ত ভাব, সেটা কিন্তু থাকবে। সেই সন্তান সুস্থ স্বাভাবিক হবে না, তার মানসিক বিকৃতি থাকবে। তা আমার এটা মনে হয়েছে যে যে ছেলেমেয়েরা পড়াশোনায় খারাপ বলছি, তাদের অনেক ব্রেইন কিন্তু খারাপ তা বলা যায়। তাদের অনেক মানসিক ত্রুটি রয়েছে, কিংবা গ্ল্যান্ডুলার ডিফেক্ট রয়েছে, কিংবা গ্রন্থিজনক ত্রুটি রয়েছে শরীরে, যার জন্য কিন্তু তাদের পড়াশোনায় ভালো করতে পারছে না। অতএব পরিবারকেও সুন্দর রাখতে গেলে কিন্তু নারীদের কিন্তু কি বলে অধিকার থাকা উচিত, তার ব্যক্তিত্ব থাকা উচিত। ব্যক্তিত্ব সবারই থাকতে হবে। আর ব্যক্তিত্ব এমন জিনিস যেটা না হলে কিছুই হবে না, আধ্যাত্মিকতা হবে না, কিছুই করতে পারবে না। পার্সোনালিটি, যার পার্সোনালিটি তৈরি হয়নি তার কিছুই হয়নি। আর আধ্যাত্মিক সাধনা মানুষ কি করে? পার্সোনালিটি তৈরি করার জন্য। কাজেই আমরা এটা চাইবো যে যে নারী সমাজ পুরুষ সমাজ একসাথে চলুক। আর নারী সমাজের বিরুদ্ধে এখন যে সমস্ত ডগমা রয়েছে, সেগুলোর বিরুদ্ধে সমস্ত ধর্ম সম্প্রদায়ের নারীরা একতাবদ্ধ হয়ে আন্দোলন করুক। এটাই কিন্তু কাম্য। এটা দেখতে ভালো লাগে না, বা এটা খুব খারাপ জিনিস যে নারীরাই আন্দোলন করছে নারী বিরোধী ধর্মীয় বিধান রক্ষা করার জন্য। এই জিনিসটা ভালো নয়। এটা এখনো অনেক জায়গায় আমরা দেখতে পাই। এই জিনিসটা দূর করতে হবে। আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করছি না। নারী জাতির যে অধিকার, সে অধিকার যে থাকা উচিত, এটা কিন্তু আমরা সবাই স্বীকার করি। স্বীকার করলে এখনো কিন্তু সমাজের যে নারীরা স্বাধীনভাবে সব জায়গায় চলতে পারে না, তারা নির্যাতিত হয়, তারা নানাভাবে নির্যাতিত হয়। সত্যিকারের যে মানব সমাজ, সেটা তখনই তৈরি হবে যখন নাকি নারীরা পরিপূর্ণভাবে পুরুষের মতো চলতে পারবে। এটাই আমাদের কাম্য। আমার আলোচনাকে আর বাড়াতে চাই না। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।